السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نذير له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال الله تعالى فيها إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته فنفخت فيه من روحي فقالوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين.
أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت شرف الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ دم میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिहि. क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरी सवा की वास्ते. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত অত্র মসজিদের মুরব্বিয়ানে আযম ও আমার সমবয়সী কলিজা টুকরা যুবক বন্ধুগণ, পর্দা আলের পর্দানশীল সম্মানিত মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পয়লা নববর্ষ আরবি মাসের দিক দিয়ে আল্লাহ তাআলা মুহররম মাসকে আরবি নববর্ষ মাস হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের আজকে 1 তারিখ। কত তারিখ? 1 তারিখ। আরবি মাসের গণনা হিসাবে আল্লাহ তাআলা এই মাসকে শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আমরা মনে করি শুধু জানুয়ারি মাস, এটাকে আমরা নববর্ষ ইংরেজি মাসের নববর্ষ হিসাবে আমরা জানি। আর আল্লাহ তাআলা যে আরবি মাসকে আমাদের জন্য দামি করে দিয়েছেন এটা আমরা অনেকেই জানি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা তাওবা, কোরআনে কারীমের মোট 114টা সূরা আছে, তার মধ্যে আল্লাহ তাআলা মুহররম মাসের কথা যে জায়গার মধ্যে বলেছেন ওটা হলো কোরআনে কারীমের 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে মুহররম মাসের কথা উল্লেখ করেছেন। আমরা আয়াতের দিকে আসি। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি দুনিয়ায় সৃষ্টি করার পরে, এই আসমান জমিন বানানোর পরে, কুল কায়নাত বানানোর পরে আমি তোমাদের জন্য আরবি 12টা মাস তোমাদের জন্য নিয়োজিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরবি কয় মাস? আপনারা শুধু ইংরেজি জানেন, জানুয়ারি থেকে ডিসেম্বর, আর আরবি মাসের খোঁজ খবর রাখেন না। আল্লাহ বলেন, আসমান আর জমিন, চন্দ্র সূর্য যা কিছু আছে পৃথিবী বানানোর পরে আমি তোমাদের জন্য গণনার 12টা মাস দিলাম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদিউল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাস তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ দিলাম। এই 12 মাসকে তোমরা কি করবে? 12 মাস দিয়ে তোমরা গণনা করবে। চাঁদ দেখে গণনা শুরু করবে, আবার চাঁদ দেখে গণনা শেষ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে আবার 4টা মাসকে দামি করলেন। তার মধ্য থেকে একটা মাসের নাম হলেন মুহররম। কি মাস? মুহররম মাস। আজকে মুহররমের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। এই মুহররম মাস আল্লাহর কাছে অনেক দামি মাস, তবে রমজান মাস চেয়ে একটু ছোট। আল্লাহর কাছে সবচেয়ে দামি মাস হল রমজান মাস, তারপরে দ্বিতীয় নম্বর মাস হলেন মুহররম মাস। আজকে মুহররমের 1 তারিখ। এই মুহররমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু আমল দিয়ে গিয়েছেন। এই মুহররম মাসের মধ্যে 10 তারিখ যেই দিন, ওই দিনের নাম হলেন আশুরা। কোন দিন? আশুরা। এই আশুরার কি ফজিলত, এই আশুরা পালন করলে কি সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিনি ফরমান قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم রমজান মাসের পরে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি রোজা, তোমাদের জন্য আশুরার রোজাটাকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ তাআলা আশুরার রোজাকে ফরজ করে দিয়েছেন। যখন রমজানের রোজাটা ফরজ হয় তখন আল্লাহ তাআলা আশুরার রোজা যে ব্যক্তি রাখবে তার সওয়াব হবে, আর যে রাখবে না তার সওয়াব হবে না। তাহলে সর্বপ্রথম আমাদের জন্য কোন রোজা ফরজ ছিল বলেন? আশুরার রোজা। কোন রোজা? আশুরার রোজা। এবার আসেন, আশুরার রোজা রাখলে কি সওয়াব হবে? আশুরার রোজার কত দাম, কত ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে তো আল্লাহ তাআলা তার এক বছরের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশুরার রোজা আমরা 10 মুহররম আশুরার রোজা রাখবো, আর ঘরে যাইয়া আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে আশুরার রোজা রাখার জন্য বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আশুরার রোজা কয়টা রাখবেন? প্রশ্ন আসে না? আশুরার রোজা কয়টা রাখবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুমু আশুরা وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার 2টা রোজা রাখবে। কয়টা? কয়টা রাখবেন? 2টা। 1 নম্বর 9 মুহররমের রোজা, 2 নম্বর 10 মুহররম আশুরার রোজা, অথবা 10 তারিখের রোজা, 11 তারিখের রোজা, যার যেইভাবে সুবিধা হয় ওইভাবে তোমরা 2টা রোজা রাখবে। কেন? প্রশ্ন জাগে, কেন আমরা 2টা রোজা রাখবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে মদিনার ইয়াহুদিরা দেখতেছে 10 মুহররম আশুরার দিন রোজা রেখেছে। এদেরকে দেখলেন, দেখার পরে তাদেরকে বললেন, হে ইয়াহুদিরা, তোমরা আজকে কেন রোজা রেখেছ? তারা বলে, আজকে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে, নীল নদী থেকে যেই দিন রক্ষা পেয়েছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। আমরা মুসা নবীর শরণার্থে আজকে রোজা রেখেছি। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী বছর থেকে আমিও তোমাদের মতো কি করব? রোজা রাখবো। তবে তোমরা একটা রোজা রাখছ, আমি একটা রোজা রাখবো না, আমি 2টা রোজা রাখবো। কারণ সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমাদের সাথে আর আমাদের সাথে মিল আছে, কারণ আমরা মুসলমান, আমাদের ইবাদত বেশি। এই জন্য আগামী বছর থেকে আমরা 2টা রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরা রোজা কয়টা রাখবেন?
আর কোনো দলিলের দরকার আসেনি না। আমরা রসুলের হাদিস থেকে পেয়েছি আশুরার 2টা রোজা রাখবো। আজকে 1 তারিখ, তো এভাবে 10 তারিখ অথবা 9 তারিখের রোজা অথবা 10 তারিখ 11 তারিখের রোজা, যার যেভাবে সুন্দর হয়, যার যেভাবে সুবিধা হয় ওইভাবে রাখবেন ইনশাআল্লাহ। জি বুঝলেন? তাহলে 10 মুহররম আশুরার মধ্যে কি হয়েছে? আশারাতুন অর্থ কত? 10। আশারাতুন অর্থ কত? 10। এই 10 তারিখের মধ্যে আশুরার দিন 10টা ঘটনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম তিনারা উল্লেখ করেন যে আশুরার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 10টা ঘটনা উল্লেখ আছে। 10 জন নবীর উল্লেখযোগ্য ঘটনা এই আশুরার দিন আছে। 1 নম্বর, আল্লাহ তাআলা এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। 1 নম্বর কি বলছি? আশারাতুন অর্থ 10। এই 10 মুহররম আশুরার দিন উল্লেখযোগ্য নবীদের 10টা ঘটনা ঘটেছেন। এই জন্য এটাকেই অনেক মুহাদ্দিসিন কেরাম বলেন, এটাকে এই জন্য আশুরার দিন হিসাবে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর কি বললাম? হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করা হয়েছে ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। 2 নম্বর, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়া থেকে যেই দিন আল্লাহ তাআলা বেহেশতে নিয়ে গেছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। 3 নম্বর, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিকে যেই দিন জুদি পাহাড়ের সাথে থামায় দিলেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। 4 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ তাআলা আগুন থেকে রক্ষা করেছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। 5 নম্বর, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিয়েছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। 7 নম্বর, আল্লাহ তাআলা হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেই দিন মুক্তি দিয়েছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে যেই দিন নীল নদ থেকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। 9 নম্বর, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে যেই দিন রাজত্ব দিয়েছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। 10 নম্বর, আল্লাহ তাআলা হারানো সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা যেই দিন হারানো সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। বলেন সুবহানাল্লাহ। এবার এই নবীদের যে কথাগুলো গিয়েছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামকে এই 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা তাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এই কথাটি আল্লাহ তাআলা সূরা সাদের মধ্যে 71 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
বাশারাম মিন তিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইয ক্বালা রাব্বুকা, তোমার রব বলতেছে, লিল মালাইকা, হে ফেরেশতারা, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি দুনিয়ার মধ্যে মাটির মানুষ বানাইব। বলেন সুবহানাল্লাহ। কে বলছে এই কথা? আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে মাটির মানুষ সৃষ্টি করব। কে? আমরা। কারে সৃষ্টি করবে? আমাদেরকে। দেখেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাইজা সাওয়াইতুহু ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলছেন? এবার এটা অর্থ ধরেন। আল্লাহ বলেন, ফাইজা সাওয়াইতুহু ফানাফাখতুম ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। হে ফেরেশতারা, আমি যখন মাটির মানুষ বানাইব, মাটির মানুষ বানানোর পরে তোমরা এই মাটির মানুষকে সিজদা করবে। কাকে? আমাদেরকে, আদম আলাইহিস সালামকে। আল্লাহ কি বলেন দেখেন, আমরা সামান্য গণ্য মানুষ। আল্লাহ আমাদেরকে বানানোর পরে, আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতাদেরকে কি বলে? ফাকাউ লাহু সাজিদিন, এদেরকে আদমকে সিজদা করো, মাটির মানুষকে সিজদা করো। তাহলে ফেরেশতার দাম বেশি না আমাদের দাম বেশি? বলেন কার দাম বেশি? আমাদের দাম বেশি। কখন? যখন নেক আমল করবেন। কি করবেন? নেক আমল করবেন, তো আল্লাহর কাছে আপনার দাম বেশি। আল্লাহ আপনার জন্য জান্নাত বানায় রাখলেন। আর যখন নেক আমল করবেন না, তো আপনার জন্য জাহান্নাম, আপনি নিকৃষ্ট। কি করবেন? নেক আমল করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। এবার ফেরেশতা তাদেরকে আল্লাহ তাআলা বললেন আমাদেরকে সিজদা করার জন্য। আল্লাহ তাআলা তারপরে বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। মালাইকা মানে ফেরেশতা, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। দেখেন গণ্য মানুষ আমরা, এক ফোঁটা নাপাক পানির থেকে এসেছি, মাটি থেকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলে আদমকে সিজদা করো। কাকে? আদমকে সিজদা করো। এবার ফেরেশতারা আমাদেরকে সিজদা করেছে। এবার আল্লাহ বলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস আমাদেরকে সিজদা করেন না। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন আমি এদেরকে কাফের বানায় রাখব। আল্লাহ তাআলা যখন দেখলেন ইবলিস আমাদেরকে সিজদা করে নাই, তো আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, যা তুই আজকে থেকে আর আমার অন্তর্ভুক্ত নয়, তুই আজকে কাফেরদের অন্তর্ভুক্ত, যা চলে যা। ইবলিস এবার আল্লাহকে বললেন, ঠিক আছে আল্লাহ, আমি মাটির মানুষকে কেন, তাদেরকে কি করব, তাদেরকে আমি কেন সিজদা করব? খলাকতানি মিন নার, আমি হলাম আগুনের তৈরি। ওয়া খলাকতানি মিন তিন, আল্লাহ এরা মাটির তৈরি। কারা? আমরা। কারা? আমরা। ইবলিস বলল, আল্লাহ আমি আগুনের তৈরি, আর মুহাম্মাদের উম্মত আদম লাউতলি দক্ষিণ এলাকার মধ্যে যারা আছে এরা মাটির তৈরি, এদেরকে কিভাবে সিজদা করব? আল্লাহ বলেন, ঠিক আছে যা,
আজকে থেকে তুই কাফের হয়ে গেলি, তুই আমার দলে নাই। এবার ফেরেশতাকে আল্লাহ তাআলা, এবার ইবলিসকে আল্লাহ তাআলা কি করলেন? শয়তান হিসেবে বানাই দিলেন। ইবলিস বলে, আল্লাহ ঠিক আছে, আমি আপনার থেকে দুই একটা জিনিস চাই। বললে কি চাস? বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলে যা দিয়ে দিলাম। ইবলিস বলে আল্লাহ আমি যেন এই বনি আদমের রগ রসায় ঢুকতে পারি আর তাদেরকে কুওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ বলে যা তাও দিলাম, কিন্তু আমার এই দক্ষিণ লাউতলি মসজিদের এই এলাকার মানুষগুলা তোমার কুওয়াসওয়াসায় পড়ে যদি গুনাহ করে ফেলে আর যদি আমি আল্লাহর কাছে হাত উঠাই, আমি আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনের নাম 10 মুহররম আশুরা। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যেই দিন দুনিয়া থেকে সরাসরি আল্লাহ তাআলা বেহেশতে নিয়ে গেছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। কিভাবে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি দুনিয়ার মধ্যে একজন ফেরেশতার সাথে বন্ধুত্ব করেছেন। বন্ধুত্ব করার পরে ফেরেশতার সাথে ইদ্রিস আলাইহিস সালামের অনেক বন্ধুত্ব। ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, দুনিয়ার সব জিনিস পুরা শেষ, একটু আসমানের দিকে আমাকে নিয়ে যাও না। ফেরেশতা বললেন, এটা তো নিষেধ। বলে তুমি চেষ্টা করলে তো পারবে। তো ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে তার ডানায় করে প্রথম আসমানের মধ্যে নিয়ে যায়, তারপরে দ্বিতীয় আসমানের মধ্যে নিয়ে যায়, তারপরে তৃতীয় আসমানের মধ্যে নিয়ে যায়, তারপরে চতুর্থ আসমানের মধ্যে নিয়ে যায়। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে যাওয়ার পরে এবার ওই ফেরেশতাকে বললেন, এ ফেরেশতারা, এ ফেরেশতা বন্ধু, একটু আজরাইলের সাথে আমার কথা বলা দরকার, আমার আর কয়দিন হায়াত আছে একটু জিজ্ঞেস করি আসি। আজরাইল আলাইহিস সালামের কাছে ওই ফেরেশতা যাইলেন, যাইয়া বললেন, ইদ্রিস আলাইহিস সালামের আর কয়দিন হায়াত আছে একটু বলেন না। তিনি বলে, আল্লাহ তাআলা আমাকে বলেছে ইদ্রিস আলাইহিস সালামের মওতের সময় আর মাত্র 1 মিনিট বাকি আছে। ইদ্রিস কোথায়? আমি তার জান এখন কবজ করব। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই চতুর্থ আসমান থেকে আল্লাহ তাআলা তাকে বেহেশতের মধ্যে পৌঁছায় দিয়েছেন। ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। এবার দলিল নেন। এটার দলিল কি? সূরা আম্বিয়া আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালা রাব্বুকা, আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার একজন বন্ধু, আমার একজন হাবিব ছিল যার নাম হলেন ইদ্রিস। সে একজন খুব ভালো আমার বন্ধু ছিল, একজন নবী ছিল। আমি তাকে দুনিয়া থেকে সরাসরি বেহেশতে নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দলিল কি? সূরা আম্বিয়ার 56 নম্বর আয়াত। এবার আল্লাহ তাআলা এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলা তৃতীয় নম্বর হযরতে নূহ আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা একটা কিস্তি বানানোর জন্য বলেছেন। এই কথাটি আল্লাহ তাআলা সূরা নূর 9 নম্বর আয়াত থেকে বলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ
950 বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিলাম, কিন্তু কেউ আমার কথা শুনে না। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে যত কাফের আছে আল্লাহ আপনি সবাইকে ধ্বংস করে দেন। বলার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, নূহ ঠিক আছে, কিস্তি বানাও। কি বানাও? কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম বলার সাথে সাথে ওই আল্লাহ যখন বললেন কিস্তি বানাও, নৌকা বানাও, নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন। আর আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা নূর মধ্যে আল্লাহ তাআলা 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে ওই কথা বলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম তখন কি করলেন? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, পৃথিবীর মধ্যে যত কাফের আর বেদিন আছে আপনি কেউকে ছেড়ে দিয়েন না, সবাইকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা তারপর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ, যদি কাফের আর বেদিনদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দেন তো দিন দিন এরা কাফের জন্মাইতে থাকবে আর মুসলমানদের উপর আঘাত করতে থাকবে। আল্লাহ, কোনো কাফেরকে আপনার দুনিয়ার মধ্যে কি করিয়েন না, রাখিয়েন না, সবাইকে আপনি ধ্বংস করে দেন। তারপর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, রব্বি গফিরলি, হে আমার রব, ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার রব, আপনি আমাকে, আমার মা, আমার বাবাকে, আমার আত্মীয় স্বজন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুমিন হয়েছে, আল্লাহ আপনি তাদের প্রতি সহানুভূতি করেন, তাদেরকে আপনি বাঁচায় রাখেন, আর যারা আছে বাকি সবাইকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ বললেন, নূহ কিস্তি বানাও। কিস্তি বানাইয়া নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে মুসলমানদেরকে উঠাইলেন। উঠানোর পরে এবার নূহ আলাইহিস সালামের ওই কিস্তিটা যখন ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কি করলেন? সাথে সাথে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে, বন্যা দিয়ে ওই কওমকে ধ্বংস করে দেয়। কেউ নাই, যারা কিস্তির মধ্যে আছে এরা ছাড়া আর কেউ নাই। এই জন্য আল্লাহ পারে না যে এমন কোনো জিনিস নয়, আল্লাহ সব কিছু পারে। কখন আল্লাহ কি করে এটা বলা যায় না। সব সময় আল্লাহর কাছে দোয়া করা, সব সময় আল্লাহর কাছে চাওয়া যে যার যে জিনিস প্রয়োজন ওই জিনিস কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। তাহলে আজকে আমরা এই 10টা ঘটনার মধ্যে মাত্র 3টা ঘটনা শেষ করছি। একটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই 10 মুহররম আশুরার দিন সৃষ্টি করেছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে সরাসরি আসমানে নিয়ে গেছেন। 3 নম্বর, নূহ আলাইহিস সালামের কিস্তি যেই দিন জুদি পাহাড়ের সাথে থেমেছেন ওই দিনের নাম হলেন 10 মুহররম আশুরা। আরও বাকি 7টা ঘটনা নবীদের ঘটনা আছে, এটা আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।